আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে নাটোরের বনলতা পেজে স্বাগতম। তো এই যে আজকে আমি বানাবো ডাউল দিয়ে ডাউলের তৈরি বড়া। তো এখানে আমি কিছুটা ডাউল ভেজে নিয়েছিলাম এবং কিছুটা আতপ চাউল ভেজে নিয়েছিলাম। তো চাউল আর ডাউল একসাথে মিক্স করে বড়াটা তৈরি করলে বড়াটা সুন্দর মুচমুচে হয়। আমি এভাবে খাই। তো আমি চাউল ডাউল পরিষ্কার করে রেখে চলে আসলাম এই যে এই গাছের পাতা নিতে। আমাদের বাড়িতে এই গাছটা আছে। আপনাদের কার কার বাড়িতে গাছ আছে আর কে কে এটা দিয়ে বড়া তৈরি করে খান বা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এই যে আমি পাতাগুলো তুলে নিয়ে চলে আসছি। এখন এই পাতাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। তো আমি একটা গামলার মধ্যে সুন্দর করে পানি দিয়ে পাতাগুলো অনেক সুন্দর করে চটকিয়ে ধুয়ে নিচ্ছিলাম, কারণ গাছের পাতাতে অনেক ধুলা ময়লা পড়ে থাকে। তারপর পাতাগুলো ধোয়া শেষ হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এই যে কাঁচা মরিচগুলো পরিমাণ মতো নিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো আমার রান্না করতে করতে। এখন আমি শিলপাটায় এগুলো বাটতে পারবো না, সময় লাগবে, জন্য আমি দ্রুত ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। পাতা আর কাঁচা মরিচ আমি একসাথে পেস্ট করেছি। এখন আমি চাউলগুলো পেস্ট করে নেব। এই যে দেখেন, এই চাউলগুলো পেস্ট করে নেব। এই চাউল পেস্ট করা হয়ে গেছে, এটা আতপ চাউল। তারপরে যখন সবগুলো পেস্ট করা হয়ে গেছে তখন আমি একটা বাটিতে কিছু পেঁয়াজ কুচি করে সেগুলো লবণ দিয়ে মাখিয়ে নেব। একটু নরম হবে, তাহলে ভালো হবে বড়া তৈরিতে। তো আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ কুচানোগুলো সুন্দর করে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। তো আপনারা সুন্দর করে এভাবেই মাখিয়ে নেবেন, তাহলে পেঁয়াজটা একটু নরম হবে। এরপরে আমি এই যে পেঁয়াজ কুচানোগুলো ডাউল পেস্টের মধ্যে দিয়ে দিলাম। এখানে ডাউলটা বাটা আছে, আমি ডাউল বাটাটা একটু স্কিপ করছি, কারণ আমি ভুলে গেছিলাম আর তাড়াহুড়া এবং দ্রুততার কারণে ডাউল পেস্টের ভিডিওটা নিতে পারি নাই, যার কারণে। তো ওইখানে আমি কাঁচা লঙ্কা এবং ওই গাছের পাতাটার পেস্ট ডাউলের মধ্যে দিয়ে দিয়েছি এবং এই যে পেঁয়াজ কুচানোগুলো এর মধ্যে দিয়ে আমি এগুলো সুন্দরভাবে মাখিয়ে যে তৈরি করে নিলাম। এখন আমি মাটির চুলায় প্যানের ভিতরে এই বড়াটা তৈরি করব। তো দেখুন, চুলার উপরে আমি প্যানটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন আমি এই ডাউলের বড়াটা দিয়ে দিব এর উপরে। এই যে দেখুন, এই প্যানের ভিতরে অনেকগুলো বড়া আপনি একসাথে দিতে পারবেন, অনেকগুলো বড়া একেবারে হয়ে যাবে। তো এই যে আমি বড়ার সাইজগুলো একটু বড় করে দিচ্ছিলাম প্রথমবার, তারপরে আমি একটু ছোট করে দেব। আর আমি বিশেষ করে একটু বড় করেই বানাই, যেখানে কেউ 2টা খাবে সেখানে 1টা খাবে, আর যেখানে 4টা খাবে সেখানে 2টা খাবে। তো আমি অনেকগুলোই ডাল পেস্ট করেছিলাম, অনেকগুলোই বড়া হয়েছে। তো এই যে আমি প্রথম 4 বসিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি এখন হয়ে গেছে যেহেতু এক পাশ, তো আমি বড়াটা উল্টে দিচ্ছিলাম। তো এই যে কালো রং হয়ে গেছে, আপনারা কেউ মনে করবেন না যে বড়াটা আসলে পুড়ে গেছে কিনা। না, আসলে এই বড়াটা পুড়ে নাই। এই বড়াটা এই পাতা দিয়ে তৈরি করলে আসলে এরকমই রং হয়। এই পাতার একটা বিশেষ গুণ আছে, এই পাতাটা অনেক দুর্গন্ধ কাঁচা অবস্থায়, কিন্তু বড়া তৈরি করলে অনেক স্বাদ লাগে, অনেক ভালো লাগে খাইতে। এবং এই পাতার আরও একটি গুণ আছে, যেটা হচ্ছে আপনার জ্বর বা কোনো জ্বরজনিত ঠান্ডাজনিত অসুস্থতার কারণে আপনার মুখের যদি রুচ কমে যায়, তাহলে এই পাতা দিয়ে বড়া তৈরি করে খেলে আপনার সেই মুখের রুচটা ফিরে আসবে। তো এই যে আমার বড়াটা তৈরি হয়ে গেছে, দেখেন কত সুন্দর লুক আসছে বড়ার। এবং আমি এটা মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি, চুলার জালটা মিডিয়াম করে হালকা, তাহলে বড়াটা সুন্দর মুচমুচে হবে আর পুড়বে না। তো এই যে দেখুন, বড়াটা প্রায় হয়েই গেছে। এই বড়াটা আমার ছেলে বা আপনাদের ভাইয়া সবাই আমরা পছন্দ করি। তো এই যে দেখেন আমার বড়ার ফাইনাল লুক, আমার বড়াটা কিন্তু হয়ে গেছে। এটা আমার প্রথম 4-এর বড়া। তো এই যে দেখুন, বড়াটা আমি আসলে দেখাতে পারতেছিলাম না, খুব গরম ছিল, মাত্রই নামাইছি, অনেক গরম ছিল। তো আপনারাও তৈরি করে খাবেন এমন মুসমুসে সুস্বাদু বড়া। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।